যাদবপুরের ব্যাপ্তি তাকে নষ্ট করে দেওয়ার এই কারণটা কি? কাদের পাঠাচ্ছেন? বিধায়ক হলেই গিয়ে ওখানে নাক গলাতে হবে? আমি রাজনীতি করি বলে সব জানি। রাজ্যপাল চুপ করে বসে আছেন কেন? আচার্য, তার কাছ থেকে তো কোনো কথা শুনতে পাচ্ছি না। এই রকম ঘটনা যাদবপুরে হয়ে যাচ্ছে। কলেজ বিশ্ববিদ্যালয়গুলো রেগুলার স্টুডেন্টের জায়গা হিসেবেই ছেড়ে দেওয়া দরকার, যারা পড়াশুনো করে। তো যাদবপুরের ভেতরে আরএসএসকে ঢোকাতে চায়, মনুবাদী চিন্তাকে ঢোকাতে চায়, যা জেএনইউতে করেছে। আসল কথা, উৎকর্ষতা নষ্ট করতে চায়। আমি সরাসরি কথা বলবো, কৃষ্ণেন্দু অধিকারী আমাদের প্রতিনিধি রয়েছেন। তদন্তের ক্ষেত্রে এইটা বলা হয় যে হাতে যদি সিসি ফুটেজ থাকে কৃষ্ণেন্দু, তদন্তের কাজ অনেকটা সহজ হয়ে যায়। এক নয়, একাধিক সিসি ফুটেজ রয়েছে, প্রচুর ক্যামেরার ফুটেজ রয়েছে, তারপরেও সেটা সংগ্রহে বিন্দুমাত্র তৎপরতা কেন পুলিশের তরফে দেখা যাচ্ছে না? গ্রেফতারি তো অনেক পরের কথা। দেখো, এখন 3:30 বাজে, 5 দিন আগে ঘটনা ঘটেছে। 5 দিন পরেও আজকে যখন উপাচার্য ইউনিভার্সিটিতে এলেন তখন বললেন যে পুলিশের তরফ থেকে যোগাযোগ করা হয়েছিল, তারা আজকে এসে সেই ফুটেজ সংগ্রহ করতে চান। কিন্তু এখনো পর্যন্ত যেটা সর্বশেষ খবর পাওয়া যাচ্ছে, কোনো পুলিশের প্রতিনিধি বিশ্ববিদ্যালয়ে এসে সেই ফুটেজ সংগ্রহ করেনি। শুধু সিসিটিভি ফুটেজ কেন, ক্যামেরার যে ফুটেজ সেটা প্রকাশ্যে এসছে, তাতে স্পষ্ট দেখা যাচ্ছে যে আবার পাশে কারা আছে, কারা লাঠি নিয়ে কার্নিশে উঠেছে, কারা এই অরবিন্দ ভবনের সামনে আগুন জ্বালিয়েছে, কারা আগুনের গোলা ছুঁড়েছে, এবং সেই সমস্ত ফুটেজ কিন্তু দেখা যাচ্ছে। শুধু তাই নয়, কারা এটা করছে সেটাও দেখা যাচ্ছে। তারপরেও পুলিশের এই গড়িমসি কেন, এটা তো অবশ্যই প্রশ্ন উঠবেই। তার আগে আমি ছবিটা দেখাই, সৌমেন পাড় আমাদের ক্যামেরা পার্সন ছবিটা দেখাচ্ছে যে অরবিন্দ ভবনের সামনে বামপন্থী ছাত্ররা এইভাবেই কিন্তু বিক্ষোভ দেখাচ্ছে। কিছুক্ষণ আগে স্টুডেন্টদের সঙ্গে, মূলত হস্টেলের স্টুডেন্টদের সঙ্গে বৈঠকে বসেছে কর্তৃপক্ষ, কারণ সেদিন মেন হস্টেল, যেটা থানার একদম লাগোয়া, তার পাশেই কিন্তু সেই মেন হস্টেলে হামলার চেষ্টা হয়েছিল। তাদের নিরাপত্তা বিঘ্নিত হয়েছে, এই কারণে তারা উপাচার্যের সঙ্গে বৈঠক করছে। তারপর ছাত্র সংগঠনের সঙ্গে বৈঠক করবেন বিভিন্ন ছাত্র সংগঠনের, তার আগের এই জমায়েত। আমি সরাসরি তোমার কাছে যাব। কিছুক্ষণ আগে এবিভিপি এখানে প্রেস মিট করছিলেন, তারা বলছিলেন হামলার কথা তারা বলছে না, কিন্তু তোরা কি করেছিলে, অরবিন্দ ভবনে কেন ছিলে, বিশ্ববিদ্যালয়ে কেন ছিলে, সেই প্রশ্ন তুলছে। দেখুন, রাত্রিবেলা ক্যাম্পাসে আসাটা কোনো রকম আইনত অপরাধ নয়। রাত্রিবেলা ক্যাম্পাসে ঢুকে ক্যাম্পাসে ভ্যান্ডালিজম চালানোটা আইনত অপরাধ। আমরা ক্যাম্পাসে এসেছিলাম কারণ ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টির জিবি থেকে আমাদের কিছু বন্ধুরা অসুস্থ হয়, তাদের হাসপাতালে ভর্তি করতে হয়, তার জন্য আমরা ক্যাম্পাসে এসেছিলাম বন্ধুদের পাশে থাকার জন্য। কিন্তু আমরা কেন ক্যাম্পাসে রাত অবধি আসি সেই জবাব দিয়ে আমরা কখনোই এবিভিপির গুন্ডাদের কাছে করব না, যারা গেরুয়া পতাকা নিয়ে ক্যাম্পাসে ভ্যান্ডালিজম চালায়, ক্যাম্পাসে অগ্নিসংযোগ করে। আজকে অথরিটির সঙ্গে তোমাদের বৈঠকের কথা, সমস্ত ছাত্র সংগঠনের সঙ্গে বৈঠক করার কথা, আজকে তোমাদের স্পেসিফিক দাবি কি থাকবে? দাবি হচ্ছে যে এই যে 11 জনের নামে যে এফআইআর যে হয়েছে, এবং আরও যে যারা ইনভলভ ছিল, এখনো পর্যন্ত কোনো গ্রেফতার তারা করতে পারেনি। এবং যারা যে ইনভলভমেন্টে যারা আছে তাদের কোনো পদক্ষেপ নিচ্ছে না, এবং বদলে সেখানে আরও বেশি অপপ্রচার করে চালানো হচ্ছে। শুধু সেটা নয়, মানে টিচারদের, প্রফেসরদের নামও তাদের নামে ফেক এফআইআর করার জন্য যে বলছে, যেটা যথেষ্ট মানানসই নয়। আমাদের প্রথম যে, আর এটা একটা জিনিস হচ্ছে যে সিসিটিভি ক্যামেরা লাগানো নিয়েও যখন একটা ঝামেলা হয়েছিল, এবার সিসিটিভি ক্যামেরা লাগানোর পরও যখন এরকম ইস্যু হয়েছে, এটা এক। দ্বিতীয় কথা হচ্ছে যে সিকিউরিটি গার্ডের প্রেজেন্স থাকা সত্ত্বেও এতজন মবের থ্রুতে যে ঢুকে কোনো ব্যবস্থা নিতে পারেনি, পুলিশও কিছু করতে পারেনি। এমনকি এখানে একজন প্রফেসর সেখানে আর কি ইনভলভ আছে, যেটা সিসিটিভি ফুটেজে একটা মানে প্রমাণ আর কি দেখাচ্ছে, সেটার কোনো ব্যবস্থা নিতে পারছে না। সেটার জন্য একটা অবিলম্বে এটা যথেষ্ট ব্যবস্থা নেওয়াটা খুব দরকার। একবার ছবিটা দেখাবো, এখানে লেখা আছে যাদবপুর শিক্ষা দেয়, এবং তারা রাস্তায় নেমে আন্দোলন করেন, এবং সেই ছবি আমি একবার দেখাবো, যেখানে এসএফআই তার পতাকা, বামপন্থী ছাত্ররা তার পতাকা নিয়ে তারা একদম প্রশাসনিক ভবনের সামনে উপস্থিত হয়েছেন এবং তারা বিক্ষোভ দেখাচ্ছেন। এবং বিক্ষোভ দেখানোর মূল কারণই হচ্ছে তারাও চাইছেন গোটা বিষয়টায় তারা অবিলম্বে যারা দোষী তাদের গ্রেফতার করতে হবে। আমাদের দাবি, বিগত 19 তারিখ এবং 20 তারিখ যাদবপুরের বুকে যে ঘটনা ঘটেছিল, যে বিজেপির লোকজন, স্থানীয় এমএলএর সাহায্যপ্রাপ্ত, তারা যাদবপুরে এসে আগুন ধরিয়েছিল, ছাত্রছাত্রীদের সমস্ত শিল্পের কাজকর্ম, সমস্ত প্রোগ্রেসিভ জিনিসপত্র তারা ধ্বংস করেছিল, সেইটার
ব্যবস্থা করা, যারা এসছিল তাদের সিসিটিভি দেখে তাদের চিহ্নিত করা এবং তাদের উপযুক্ত শাস্তি দেওয়া। আমরা জানি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এরকম শিক্ষক কিছু আছে, এরকম কিছু ছাত্রও আছে যারা এই গোটা ঘটনার সাথে যুক্ত, গোটা ঘটনায় প্ররোচনা জুগিয়েছেন, বাইরে থেকে লোক নিয়ে এসছেন, তাদেরকে যথাযথভাবে উপযুক্ত শাস্তি দেওয়া এবং যাদবপুরে পঠন পাঠনের যে সুস্থ পরিকাঠামো সেটাকে ফিরিয়ে আনা। সবাই শাস্তি চাইছেন, ঘটনার একটা হেস্তনেস্ত চাইছেন, কিন্তু পুলিশের তরফ থেকে এখনো পর্যন্ত যারা পদক্ষেপ করার কথা সেই পুলিশের তরফ থেকে এখনো পর্যন্ত কিন্তু যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এসে করে ফুটেজ সংগ্রহ করেছেন বলে অন্তত কর্তৃপক্ষ এখনো পর্যন্ত জানাচ্ছেন না। আরও একবার অরবিন্দ ভবনের সামনে সেই ছবিটা ক্যামেরা পার্সন সৌমেনকে বলবো তুলে ধরতে, যেখানে একদম প্রশাসনিক ভবনে ঠিক এই জায়গাতেই 5 দিন আগে আগুন জ্বলেছিল, আগুনের গোলা ভেতরে ফেলা হয়েছিল, আটকে গিয়েছিলেন পড়ুয়ারা, ভোরবেলা বাড়ি ফিরেছিলেন সেই জায়গায়। সেখানকার পড়ুয়ারা এসে আজকে বিক্ষোভ দেখাচ্ছেন, তারা চান সেই ঘটনার যে ঘটনা ঘটেছে তার উপযুক্ত পদক্ষেপ এবং পুলিশের যথাযথ পদক্ষেপ। কিন্তু কোথায় পুলিশ, কোথায় পদক্ষেপ? কর্তৃপক্ষ বৈঠক করছেন, বৈঠকের পর এখন কি সিদ্ধান্ত হয় দেখার, আর এটাও দেখার পুলিশ কখন এসে কর্তৃপক্ষ থেকে সিসিটিভি ফুটেজ কালেক্ট করে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.